ঋষি কশ্যপের দুজন স্ত্রী ছিলেন, দেবী অদিতি আর দেবী দিতি। দেবী অদিতির পুত্র হলেন ইন্দ্রদেব, যাকে দেবতারা স্বর্গলোকের সিংহাসন প্রদান করে তাকে দেবরাজের সম্মান দিয়েছিল। দেবরাজ ইন্দ্রের 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 দেবরাজ হওয়ার পর অহংকারে ভরে উঠল ইন্দ্রের মন। নিজের সামনে অন্য দেবতাদের তুচ্ছ মনে করতে লাগলো। আর একদিন ইন্দ্রদেব অসুর পুলোমাকে হত্যা করে তার কন্যা শচীকে বিবাহ করে নিল। দেবী দিতির জীবনে একটাই দুঃখ ছিল যে তার কোনো সন্তান নেই। তাই সন্তান লাভের জন্য ঘোর তপস্যা করতে লাগলো। দেবী দিতির তপস্যা সফল হল। দেবতাদের আশীর্বাদ স্বরূপ সে সন্তান সম্ভবা হল। দেবতাদের গুরু বৃহস্পতি দেব সেই অনাগত সন্তানের ভবিষ্যৎবাণী করলেন। দেবরাজ ইন্দ্র, আপনার ছোট মাতা দিতির গর্ভ থেকে এক অদ্ভুত সন্তানের জন্ম হবে, যে জ্ঞান, বুদ্ধি, শক্তি আর গুরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে, যে এতটাই তেজস্বী হবে যে তার তেজের সামনে কোনো দেবতাই দাঁড়াতে পারবে না, যে এতটাই তেজস্বী হবে যে তার তেজের সামনে কোনো দেবতাই দাঁড়াতে পারবে না। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের তার ওপর বিশেষ কৃপা থাকবে। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের তার ওপর বিশেষ কৃপা থাকবে। আপনার ছোট মাতা দিতির গর্ভ থেকে এক অদ্ভুত সন্তানের জন্ম হবে, যে এতটাই তেজস্বী হবে যে তার তেজের সামনে কোনো দেবতাই দাঁড়াতে পারবে না। এই সংসারে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো দেবতা আর কেউ হতে পারে না। যদি কারোর মধ্যে দেবরাজ হওয়ার কিছুমাত্র সম্ভাবনা দেখা দেয়, তাহলে আমি সেই দেবতাকে জন্ম নেওয়ার আগেই শেষ করে দেব। আচ্ছা দিদি, এবার তুমি বিশ্রাম নাও, ঠিক আছে? আর কোনো কাজ করবে না।
তিলোত্তমা, ক্ষমা করো। আমি তোমার সন্তানকে জন্ম নেওয়ার আগেই শেষ করতে চলেছি। কি করব? আমার কিছু করার নেই। আপনার পুত্র আমার যদি শত্রু রূপে জন্ম নেয়, তাহলে নিজের শত্রুকে আমায় শেষ তো করতেই হবে, তাই না? হে শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, তাহলে আমার সাথে এই অন্যায় কি করে হলো? কি করে একজন হবু সন্তানের মৃত্যু হয়ে গেল শনিদেব? আমার জন্ম না হওয়া সন্তানের এখানে কি দোষ ছিল? শনিদেব, নয় আপনি ন্যায় বিচার করুন, না হলে এই অভাগী মা মনে করবে যে আমার কন্যার হত্যাতে আপনার ন্যায়ও সম্মিলিত ছিল, আর আমার কন্যার হত্যার দোষ সব দেবতার ওপর গিয়ে পড়বে শনিদেব। দেবরাজ ইন্দ্র নিজের শক্তির এই যে অপব্যবহার করল, সেজন্য সে ক্ষমারও অযোগ্য। দেবী দিতি, এই অন্যায়ের ন্যায় অবশ্যই হবে। আমার ন্যায় প্রত্যেকের জন্য সমান, তা সে মানুষই হোক অথবা দেবতা। আমি দেবরাজ ইন্দ্র, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর সব সময় সর্বশ্রেষ্ঠই থাকব, সর্বশ্রেষ্ঠ। ইন্দ্রদেব, এই সৃষ্টির প্রত্যেকটি প্রাণী নিজের কর্মের দ্বারা শ্রেষ্ঠ হয়। তুমি একটি অজাত শিশুকে হত্যা করে ঘোর পাপী আর অধর্মী হয়ে উঠেছ। শনিদেব, আপনি আমাকে অপমান করছেন। ভুলে যাবেন না যে আমি দেবরাজ ইন্দ্র, সমগ্র দেবতাদের রাজা। দেবরাজ হওয়ার এই অর্থ নয় যে তুমি যা খুশি পাপ করে যাবে। তুমি একটি অজাত শিশুকে হত্যার সাথে সাথে তার মায়ের জীবনটাও নষ্ট করে দিয়েছ। শনিদেব, আমার মহাত্মাকাঙ্ক্ষার রাস্তাতে যেই আসবে, আমি তাকে শেষ করে দেব। আর আমার ন্যায় চক্র তোমার অস্তিত্বকেই বিনষ্ট করে দেবে। ইন্দ্র, আমি তোমায় শেষবারের মতো সাবধান করছি ইন্দ্র। হয় নিজের অপরাধকে স্বীকার করে তুমি প্রায়শ্চিত্ত করে নাও, না হলে আমার ন্যায় চক্র তোমায় দণ্ড দেবে। আমি মানি না আপনার ন্যায় চক্রকে, আপনার দেওয়া শাস্তিকেও আমি মানি না। জান, আসলে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। তোমার মতো অহংকারীকে শুধু কথায় বোঝানো যাবে না।
আমি আমার জলস্তম্ভন মায়া প্রয়োগ করে এবার থেকে জলেতেই থাকবো। ওম ইন্দ্র, তুমি পৃথিবী লোকে পৌঁছে গেছো, যাকে কর্মভূমিও বলা হয় আর মৃত্যুলোকও। এখানে মনুষ্যকে নিজের কর্মের ফল ভোগ করতেই হয়। তুমিও তোমার পাপ কর্মের ফল ওই পৃথিবী লোকেই ভোগ করবে। শনিদেব, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। ভুলে যাবেন না যে আমি একজন দেবতা। দেবতা এইভাবে জলের মধ্যে লুকিয়ে বসে থাকে না। এইভাবে জলের নিচে লুকিয়ে হয় কোনো পাপী, নয় কোনো নিকৃষ্ট প্রাণী লুকিয়ে থাকে। যাও আর গিয়ে নিজের পাপ কর্মের দণ্ড ভোগ করো। শনিদেব, আপনি আমাকে স্বর্গলোকে যাওয়ার থেকে আটকাতে পারবেন না। আমি হলাম দেবরাজ, আর দেবরাজই থাকবো। একি আমার জামা কাপড় আর আভূষণ কোথায় গেল? আমার এই অবস্থা। আমার সব শক্তি। ইন্দ্র, এখন তোমার কাছে আর কোনো দিব্য শক্তি নেই। আমি তোমার সমস্ত দিব্য শক্তি এইমাত্র ছিনিয়ে নিয়েছি। এখন তুমি এই পৃথিবীর একজন অত্যন্ত সাধারণ মানুষের সমান। এখন তুমি এই পৃথিবীর একজন অত্যন্ত সাধারণ মানুষের সমান। वस्त्राभूषण के बिना खो गई सब पहचान। वस्त्राभूषण के बिना खो गई सब पहचान। इंद्र भटकते गली गली सहे दुत्कार और अपमान, सहे दुत्कार और अपमान।
সত্যি আমার স্ত্রী আর আমার পুত্র জয়ন্ত এই পৃথিবীতে? একটু শুনবেন, আমার ছেলের খুব খিদে পেয়েছে, কিছু খাবার যদি দিতেন। খিদে পেয়েছে? হ্যাঁ, এই ভিখারি, এটা কোনো ধর্মশালা নয়, দোকান দোকান, লাড্ডু জিলিপি আর দুধের। প্রথমে পয়সা বের করো, তারপরে হবে ভোজন। সচি, হ্যাঁ, জয়ন্ত, তোমরা তোমরা দুজনে এখানে এই পৃথিবীতে, আর তাও এই অবস্থাতে? অন্য দেবতারা দেখলে তারা কি ভাববে আমাদের ব্যাপারে? আপনি যে পাপ করেছেন সেগুলোও দেবতারা দেখেছেন। স্বর্গলোকে দেবতারা কত অপমান করেছেন যে আমরা ওখানে এক মুহূর্ত থাকতে পারিনি। লুকিয়ে লুকিয়ে মর্তলোকে চলে এসেছি যে এখানে কেউ আমাদের চিনবে না। সত্যি হলো এটা স্বামী, যে আমাদের সন্তান আপনার পাপের ফল ভোগ করছে। তুমিও সূর্যপুত্র শনিদেবের মতোই কথা বলছো সচি। বাবা, খুব খিদে পেয়েছে, আমি মরে যাব, কিছু খেতে দাও। বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। প্রধান মশাই, আমার ছেলের খুব খিদে পেয়েছে, কিছু যদি খাওয়ার জন্য পাওয়া যেত তাহলে। জানি না আজ আমি কোন অপায়ার মুখ দেখে এই দোকানটা খুলেছি। সকাল থেকে একটার পর একটা ভিখারি এসে যাচ্ছে। ভাগ ভাগ, আমি ভিখারি না। ইন্দ্র, তুমি আমায় এই রূপে কিছুতেই চিনতে পারবে না। আমি বলি কি মহাশয়, ওকে দেখে মনে হচ্ছে খুব দুঃখী। ওকে বরং কিছু কাজ দিন, বিনিময়ে খাবার দিয়ে দেবেন। কাজ তো আছে, কিন্তু ও করতে পারবে? কেন করতে পারবে না? যে নিজের সন্তানকে খিদের সময় খাবার দিতে চায়, সে কেন কাজ করবে না? কি ভাই, তুমি কাজ করবে তো নাকি? হ্যাঁ প্রধান মশাই, সমস্ত কাজ করব। ঠিক আছে, ওই গাড়িটা দেখতে পাচ্ছ? ওটা টেনে নিয়ে যায় যে পশু, সেটা জঙ্গলে পালিয়ে গেছে। এই গাড়িটা টেনে নিয়ে আমার গুদম ঘর পর্যন্ত যেতে হবে। আর এই গাড়িতে যে পাত্র আছে তার মধ্যে যেন একটাও না ভাঙে, বুঝেছ? ঠিক আছে প্রধান মশাই। চলো চলো ইন্দ্র মহারাজ, ঠেলা গাড়ির সঙ্গে জুতে যাও পশুর জায়গায়। ইন্দ্র, তোমার চিন্তা ভাবনাই পশুর মতো, সেই জন্যে আমার দণ্ড তোমাকে পশু বানিয়ে একটা পাশবিক কাজে লাগিয়েছে। প্রধান মশাই, গন্তব্য আমাদের এখান থেকে আর কত দূরে? ব্যাস, আর এক ক্রোশ বাকি আছে।
ইন্দ্র, আমার দণ্ড তো সবে শুরু হয়েছে। ভবিষ্যতে তোমায় আরো ভুগতে হবে। আমার এই পত্রগুলো ভেঙে দিয়েছো, সব পত্রগুলো ভেঙেছো, সব পত্রগুলো। स्वर्ग के ये देवेंद्र है, धरती पे भिक्षा मांगे। स्वर्ग के ये देवेंद्र है, धरती पे भिक्षा मांगे। अन्न अन्न को तरस रहे, द्वारे द्वारे खाना मांगे, द्वारे द्वारे भोजन मांगे। शनि भगवान जब दंड है देते, सब कुछ ऐसे फिसलता। शनि भगवान जब दंड है देते, सब कुछ ऐसे फिसलता। आया भोजन हाथ में पर कोई ধরো 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 চুরি ধরো ওকে, ধরো শিগগির ধরো 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 ওকে, ধরো 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 ওকে, ধরো 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 ওকে। চুরি করে পালাচ্ছো। হ্যাঁ ধরো ধরো ধরো, হ্যাঁ মারো মারো ভালো করে মারো, মারো মারো আরো মারো, মারো 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 ওকে, মারো 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 ওকে, মারো 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 ওকে, মারো। আজ এই রুটি চুরি করেছে, কাল অর্থ চুরি করবে, পরশু আরো বড় চুরি করবে। একে রাজার হাতে তুলে দাও, নিয়ে যাও, নিয়ে যাও একে, যাও নিয়ে যাও একে। আমি হলাম শনিদেবের ভক্ত। শনিদেবের কৃপাতেই আজ পর্যন্ত এই রাজ্যে না কোনো অন্যায় হয়েছে, না কখনো হবে। আমার দৃষ্টিতে চুরি খুব বড় একটা পাপ, যার শাস্তি স্বরূপ আমার রাজ্যে কেবলমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজ এই পাপী চুরি করে যে অপরাধ করেছে তার শাস্তি হলো। তুমি দেবী দিদির পুত্রকে হত্যা করেছিলে, এবার দেখো আমি তোমার পুত্রের সঙ্গে কি করি। এই চোরের পরিবর্তে ওর চোখের সামনেই ওর পুত্রকে হত্যা করা হোক।
আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বাঁচাও মা, বাঁচাও আমায়, বাঁচাও মা। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমার ছেলেকে। মা বাঁচাও। না মহারাজ, আমার ছেলেকে ছেড়ে দিন। অপরাধ আমি করেছি, আমাকে শাস্তি দিন, ওকে ছেড়ে দিন। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই শাস্তি তোমার পুত্রকেই দেওয়া হবে। আর তোমার শাস্তি এটাই যে তুমি সারা জীবন নিজের পুত্রের কথা ভেবে কষ্ট পাবে। না, মা, মা বাঁচাও আমায়, মা বাঁচাও মা। না। এই শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, তাহলে আমার সন্তানের সাথে এই অন্যায় কেন হচ্ছে? এটা ঘোরতর অন্যায়। অপরাধ অন্য কেউ করবে আর তার শাস্তি অন্য কাউকে পেতে হবে। শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি গুরুতর অন্যায় করে ফেলেছি, কিন্তু কিন্তু এই অপরাধের শাস্তি আমার সন্তান কেন ভোগ করছে? ও তো সরল, ও তো কিছুই করেনি। আজ আমি বুঝতে পারলাম যে সন্তানের দুঃখ কি হয়। আমি নিজের অপরাধের জন্য শাস্তি পাচ্ছি। চাই না আমি বজ্র, চাই না আমি কোনো শক্তি, আমি চাই না কোনো ইন্দ্রলোক। শুধু শুধু আপনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন শনিদেব। আমি আমার ছোট মার কাছে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন, আপনি আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমাকে।
শনিদেব, ইন্দ্র, তুমি কতটা অপরাধ করেছিলে আজ তা বুঝতে পারলে। আজ তোমার অহংকার ও খর্ব হয়েছে। আমার ন্যায় চক্রের উদ্দেশ্য তোমাকে শেষ করে দেওয়া নয়। আমার উদ্দেশ্য ধর্মের পথ থেকে সরে যাওয়া প্রাণীদের সঠিক পথে ফিরিয়ে আনা। আজ থেকে তোমার উপর আমার দণ্ডচক্র শেষ হলো। ইন্দ্র, তুমি দেবী দিতির সঙ্গে ঘোর অন্যায় করেছ। যাও, তার কাছ থেকে ক্ষমা চাও আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। শনিদেব, আপনার ন্যায় সর্বোত্তম। আমি সর্বদা ধর্মের রাস্তাতেই চলবো। মাতা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার অপরাধী। যা শাস্তি চান দিতে পারেন আমায়, কিন্তু আপনার পুত্রকে ক্ষমা করে দিন মাতা। মাতা, হে শনিদেব, আমি আমার সন্তান ফিরে পেয়েছি। আপনার ন্যায় সর্বোপরি শনিদেব। আপনাকে আমার শতকোটি প্রণাম। দেবী দিতির গর্ভে ৪৯ মারুতের জন্ম হলো। ৪৯ মারুত সর্বদা বায়ুর সঙ্গে থাকে আর তার সঙ্গে মিলে এই পৃথিবীর নানা কাজকে সম্পন্ন করে। মরুত সাগরের ভাবকে আকাশে নিয়ে যায় আর সেখান থেকেই বৃষ্টি হয়। কিছু মরুত ফুলের সুগন্ধকে বাতাসে ছড়িয়ে দেয়, বীজকে এক স্থান থেকে নিয়ে গিয়ে অন্য স্থানে ছড়িয়ে দেয়, যা থেকে নতুন উদ্ভিদের জন্ম। কিছু মরুত ঝড় আর বৃষ্টির কারণ হয়, আর এইভাবেই বায়ুর সঙ্গে যুক্ত সমস্ত কাজ তারা করে আর এই সৃষ্টিতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।